এই যে ইতি চৌধুরী না, কিন্তু ইতি গোলাম, ওরা কিন্তু চৌধুরী বংশ না, গোলাম বংশ। এখন সেই মেয়ে আমাকে কি বলে জানেন? তুই জানিস না ইতি, আমি গোশ লাভার না, বুঝতে পেরেছিস? আমি মাছ পছন্দ করি। তোর বাপ হচ্ছে রাস্তার ধারে ঝুড়িতে করে তেলাপুয়া মাছ, পাঙ্গাস মাছ বিক্রি করে, আর আমার বাপের হচ্ছে মাছের ব্যবসা, রিসিভ গ্রেটারের মেয়ে আমি। তুই আমাকে মাছ খাওয়াবি? আমি যে মাছ খেয়েছি তুই কোনোদিন দেখেছিস? তুই কোনোদিন দেখেছিস? তুই ভালো করে খোঁজ নিস যে খুলনার রিসিভ গ্রেটারের মেয়ে মানে কি, রিসিভ গ্রেটার মানে কি। তুই আমাকে তুই মাছ খাওয়াবি আমাকে? আমি কতটা ফিশ পছন্দ করি তুই জানিস? আমি 60-70 কেজি আমার ডিফে থাকে কোরাল ফিশ, ভাঙন ফিশ, গলদা, বাগদা, ফাঁসে। আর তুই আমাকে, আমি এইসব ফিশ খাই, আমি তোর মতো তেলাপিয়া, পাঙ্গাস, তারপরে হচ্ছে এইসব মাছ আমি খাই না। তো তুই আমাকে, আমি মাছ পছন্দ করি, তুই যখন আমাকে মাছ গিফট করতে চেয়েছিস আমি খেতাম, কারণ তোর বাবা যে সব মাছ ঝুড়িতে করে বিক্রি করে এসব মাছ তো গ্রেটারের মেয়ে খায় না, বুঝতে পেরেছিস? আরো একটা কথা বলি, আমাকে থ্রেট করেছিস না? তুই আমার নামে মানহানি কর তো। মানহানি মামলা করতে কি লাগে তুই জানিস? তোর আছে? একটু আয়। তোর মতো একটা 2 টাকার বারের মেয়ে তুই রিসিভ গ্রেটারের মেয়ের নামে মানহানি মামলা করবি? তোর মান আছে? তুই অপেক্ষা করে বসে থাকিস আর আসে না, তোকে নেয় না, তোকে নেয় নাই। দেখ আমার এক্স হাজবেন্ড পাগল, কুত্তা পাগল আমাকে নেওয়ার জন্য। এই দেখ লিটন পাগল, দেখ হিরো আলম আমাকে তালাক দেওয়া লাগছে, আমি কি জিনিস দেখছিস? রিয়ামনির জন্য দেখ ম্যাক্সবি পাগল, হিরো আলম কুত্তা পাগল, আর তুই বসে থাকিস, বসে থাকিস। আসে না, আসে না। তোদের মতো মেয়েদেরকে ওই বারের মেয়ে ওই 2000 টাকা দিয়ে বেটারা বেডে নেবে, আর কি করবে জানিস? ওই 2 টাকার জামা কাপড় কিনে দেবে, বিয়ে করে বউ বানাবে না।